নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা দাস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই জায়গাটি রাস্তাটি নলহাটি থেকে মুরারই যাওয়ার রাস্তার উপরে পড়ছে। ওই যে সামনে ছোট্ট গেটটি দেখছেন, এই জায়গাটি আমার একসময় খুব প্রিয় জায়গা ছিল। কালের বিবর্তনে সেসব কেমন পরিবর্তন হয়ে গেছে সেটাই শুধু আপনাদেরকে এখন দেখাতে চাইছি। চারিদিকে ঘন জঙ্গল, আর এই যে ছোট্ট একটি রাস্তা, এই রাস্তাটা সোজা চলে গেছে একটু দূর পর্যন্ত। সেখানে বসবাসের উপযুক্ত কোনো পরিবেশ নাই। খুব ভাঙাচোরা ছোট্ট একখানা ঘর আছে। আজ থেকে 27 বছর আগে কিন্তু এই জায়গাটা এমন ছিল না। এই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। ঘরটা যদিও একতলায় ছিল, কিন্তু এর পারিপার্শ্বিক পরিবেশ এত মিষ্টি, মধুর, সুন্দর ছিল যে যারা দেখেছে তারাই শুধুমাত্র কল্পনা করতে পারবে যে হ্যাঁ, আমি এই কথাটি এক বর্ণ মিথ্যে কথা বলছি না। এই বাড়িটা আমার খুব প্রিয় বললাম, তার কারণ জীবনের অনেকগুলো মাস এই বাড়িটাতে আমি কাটিয়েছি। আমার আপনজন তারা এই বাড়িতে থাকতেন। আমার বিয়ে হয়েছিল তখন এই বাড়িটাতেই আমি প্রথম দিন এসে উঠেছিলাম। ছাদনাতলায় দাঁড়িয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন আমার শাশুড়ি মা, ননদ সকলে মিলে। এই ছোট ছোট ঘরগুলো তখন অসাধারণ সৌন্দর্য ভরা ছিল। এই যে বাথরুমটি, চৌবাচ্চা ছিল, এক চৌবাচ্চা জল থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, অসাধারণ সুন্দর। এই যে রান্না করার জায়গাটি, এখানে আমার যা রান্না করতেন, ঠিক এই জায়গাটিতেই রান্না করতেন। পিছন দিক দিয়ে চলে গেছে বাথরুম। ভীষণই সুন্দর ছিল। আজ থেকে 27 বছর আগে আমার যখন বিয়ে হয়েছিল, তখন আমার বাবা ছেলে দেখে গিয়ে, বাড়িঘর দেখে গিয়ে, পরিবেশ দেখে গিয়ে বলেছিলেন অসাধারণ সুন্দর জায়গা। এবং সত্যিই তাই, অসাধারণ সুন্দর জায়গাই ছিল। এই যে লেখাই আছে পিডব্লিউডি রোডস অফিস, নলহাটি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমি কিন্তু এখানে বিনা অনুমতিতেই প্রবেশ করে গেলাম। সোজা রাস্তা দিয়ে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে একটি ভিত্তিস্তম্ভ। সেখানে নেতাজির একটি মূর্তি স্থাপন করা হয়েছে। কবে হয়েছে সেটা আমি জানি না। আমরা যখন আসতাম যেতাম তখন কিন্তু ওই মূর্তিটি ছিল না, কিন্তু মূর্তিটির পাশে একটি গন্ধরাজ ফুলের গাছ তখনও ছিল, এখনও আছে। 27 বছর আগে এই গাছে প্রচুর ফুল ফুটতো। সন্ধেবেলাটি হলে গন্ধে মম করতো। আর এই রাস্তাগুলোতে আমরা বহুজন মানুষ বিকেলবেলা, সন্ধেবেলা, রাত্রিবেলা হাঁটতাম এই সুন্দর ফুলের বাগানে, সুন্দর আকাশের নিচে। এখানে আমরা ঘুরে বেড়াতাম। এই আমাদের প্রিয় জায়গা। এই যে সামনে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, আর এই পাশের বিল্ডিংগুলো ছিল আমার ভাসুরের কোয়ার্টার। পরের দিকে এগুলো সব গোলাপের বাগান। আর এই যে সাদা বিল্ডিংটা, এটা পিডব্লিউডি রোডস অফিসের বাংলো। এই বাংলোতেই আমার ফুলশয্যা প্রথম রাতটি এখানেই কেটেছিল। তখন এখানে রাজকীয় ব্যবস্থাপনা। আমার ভাসুর, আমার হাজব্যান্ড, ওদের হাতেই সব কিছু। কি সুন্দর অ্যালামন্ডা গাছটাই ফুল ফুটেছে দেখুন। এই যে বারান্দা, এই বারান্দাতে চেয়ার টেবিল ছিল। সেদিন ছিল জ্যোৎস্না রাত, বৈশাখ মাস। আমি আর আমার হাজব্যান্ড দুজনে একা বসে গল্প করছিলাম। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখন একটু গাছপালা হয়েছে। এখানে আমাদের বউ ভাতের
প্যান্ডেল হয়েছিল। খুব সুন্দর রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, বিশাল আয়োজন ছিল। আর এই যে ট্রাক্টরটা আছে দাঁড়িয়ে, ওপাশ থেকে ওই দিকে যাওয়া আসার একটা রাস্তা ছিল। প্রথমে যে ভাঙা ঘরগুলো দেখালাম, ওই দিক থেকে এদিকে অনায়াসেই আসা যেত। আর এই যে একটা শেড মতো, শেডের উপর সে একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরেই আমার বরের পড়াশোনার জায়গা ছিল। একদম ছোটোবেলা থেকে বিয়ে হওয়া অবধি এখানেই থাকতো। আমার শ্বশুরমশাই চাকরি করতেন রোডসে, আমার ভাসুর চাকরি করতেন রোডসে। তারপর আমরা বিয়ের পরে এখান থেকে অন্যত্র শিফট হয়ে যাই। উল্লেখযোগ্য কথা যেটা আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি, এই বাংলোতে অনেক স্বনামধন্য ব্যক্তিরা একসময় আসতেন। এমএলএ, এমপি, মন্ত্রী, বড় বড় অফিসারেরা। সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার, এখানে মান্না দে, ঊষা উত্থুপ বিভিন্ন রকম প্রোগ্রাম করতে যখন এসেছিলেন, এই বাংলোতেই তারা উঠতেন। মান্না দে প্রত্যেক দিন ওই সাদা বাংলোটি দেখালাম, ওখানে বসে গানের চর্চা করতেন। আমার শাশুড়ি মা বয়স্ক, ফাংশন দেখতে যেতে পারতেন না, তাই পারমিশন করে নিয়েছিলেন মান্নাদের থেকে আমার ভাসুর, যে আমার মা কি আপনার প্র্যাকটিসের গান শুনতে পারে। উনি কিন্তু পারমিশন দিয়েছিলেন যে হ্যাঁ, আপনি আমার কাছে গান শুনবেন। একবার ঊষা উত্থুপ এসেছিলেন নলাটিতে প্রোগ্রাম করতে। সেই সময় আশেপাশে কোনো বাড়িতে টিভি ছিল না, আর মোবাইলের যুগ ছিল না। সেই সময় ল্যান্ড ফোনের সময় ব্যাপারটা ছিল। তো একদিন কবির সুমনের একটা সাক্ষাৎকার ছিল টিভিতে। ঊষা উত্থুপ চাইছিলেন যে আশেপাশে কোনো একটা বাড়িতে গিয়ে কবির সুমনের সেই সাক্ষাৎকারটি শুনবেন। তখন উনি জানতে পারেন আমার ভাসুরের বাড়িতেই টিভি আছে। উনি তখন ওই ছোট্ট ভাঙা ঘর যেটি দেখালাম, তখন তো সেভাবে ভাঙা ছিল না, খুব সুন্দর ছিল। সেই সময় সেখানে গিয়ে তিনি আমার শাশুড়ি মায়ের পাশে বসে, তাদের আরও অ্যাসিস্ট্যান্ট থাকে মিউজিশিয়ান, সকলে মিলে গিয়ে সেই অনুষ্ঠানটি শুনে এসেছিলেন। এই গল্পগুলি আমি আমার যা, ভাসুর, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ির কাছেই শুনে এসেছি। তো আজকে হঠাৎই এই বাংলোর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো মনে হলো 27 বছর আগে কত সুমধুর, কত মিষ্টি মধুর, কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত ভালোবাসা, কত প্রেম, সব কিছু নিয়ে এখানে এসেছিলাম। আর এখন দিনের পর দিন মাত্র 10 মিনিট দূরের রাস্তায় থাকি, কিন্তু এখানে আর আসা হয়ে ওঠে না। তো আজকে প্রবেশ করেই গেলাম ভেতরে, কিছুটা ভিডিও বানিয়ে নিলাম, আর আপনাদের সঙ্গে সেই 27 বছর আগেকার কিছু গল্প কথা শেয়ার করে নিলাম। কেমন লাগলো ভিডিওটি আপনাদের আমার কথাগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে হলুদ রঙের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, পরবর্তীকালে ওই ভাঙা ঘরগুলি যখন নষ্ট হয়ে যায়, তখন আমার ভাসুরদেরকে এই কোয়ার্টারগুলো দেয়া হয়েছিল। এই কোয়ার্টারেই আমার শাশুড়ি মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কয়েক বছর আগে। তারপরে আমার ভাসুর অন্যত্র বাড়ি করে নিয়েছেন, আমরাও অন্যত্র বাড়ি করে নিয়েছি। তো কোয়ার্টারে ভাসুর মাঝে সাঝে আসেন দাদা, কিন্তু আমরা তো কখনো আসি না। তো আমার বাড়িতে যখন ভিডিওটা তুলে নিয়ে এসে আমার হাজব্যান্ডকে দেখানো হলো, ও সেই ছোটোবেলায় ফিরে চলে গেল। সেই ছোট্টবেলায় কীভাবে মার্বেল খেলতো, কীভাবে ঘুড়ি ওড়াতো, কীভাবে স্কুলে যেত, কীভাবে কালী ফটকা কিনে ফাটাতে পারতো না, শুধু ব্যাগে নিয়ে ঘুরে ঘুরেই বেড়াতো কালী পুজোর সময়। সব স্মৃতিগুলো স্মরণ করে নিল। একজন ওদের কাকু ছিল, সেই কাকুটা মাংস রান্না করলেই ওকে এক বাটি মাংস দিত, নে খেয়ে নে। আর ও খেতে খুব ভালোবাসতে, তখন ভালোবাসতো খেতে ছোটোবেলায়। সেসব স্মৃতিগুলো আমার সঙ্গে শেয়ার করে নিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।